একজন 15-16 বছর থেকে গেছে, তার আগে আরেকজন 5-10 বছর থাকছে, এখনো ভবিষ্যতে কি হয় জানি না। অনেক সময় তো পরিবর্তন হইতে পারে, মহিলার পরে পুরুষ, পুরুষের পরে মহিলা, সামনে তো পুরুষও আসতে পারে, এমন সম্ভাবনা আছে নাকি নাই? থাকতে পারে। কারণ হচ্ছে এখন আমগো মহিলারা দুর্বল হয়ে গেছে। বেজার হয়েছেন নাকি? কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশে নাই, খালেদা জিয়া এখন অসুস্থ দুর্বল, তাহলে হয় তারেক জিয়া হইব, না হয় আরেকজন হইব, নাকি যে কোন একজন হইল বা অন্য কোনো দলের হইল, যেই হইল, পুরুষ আসার সম্ভাবনা এখন বেশি। আল্লাহু আকবার, আওয়াজ করে আবারও বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সে মহান রব্বে করিম দয়া করে, মায়া করে, করুণা করে আমাদেরকে বসিয়েছেন। গভীর রজনী বৃদ্ধ মানুষদের জন্য, অসুস্থ মানুষের জন্য কষ্টদায়ক। তথাপিও চেষ্টা করব আপনাদেরকে অন্তত ঘণ্টা খানিক বা 1.5 ঘন্টা, কিছু কাছাকাছি সময়, এর বেশি নেওয়ার কোনো সদিচ্ছা আমার নেই, আপনাদের কাছে সময় পাবো বলে আশা করছি ইনশাআল্লাহ। বেজার হয়েছেন? আপনারা কি প্রথমে থাকতে চান না শেষে থাকতে চান? শেষে থাকতে চান? কারা কারা থাকতে চান হাত বাড়ান তো। সামনে 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 সামনে। উপরে তো শীতকাল, কত আর উঠাবেন? সামনে হাত বাড়ান তো, বিসমিল্লাহ পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত বাড়াইছেন? হাত বাড়ান নাই অনেকে, কিন্তু এখনো হাত বাড়ান নাই। তার মানে হচ্ছে কিছু সময় থাকবেন, কিছু সময় থাকবেন না। হাত অর্ধেক করে যারা রাখে তারা অর্ধেক থাকবে, বেশি থাকবে না। এক সমানে হাত বাড়াই। বাড়াইছি তো? হাত বাড়ছে? ওই যে সাদা চাদরওয়ালা আমার ভাই হাত বাড়ায় নাই। এই যে আপনি ওইদিকে তাকাচ্ছেন আবার। হ্যাঁ, আপনাকেই বলছি, হাত বাড়ান বিসমিল্লাহ পড়ে, বাড়ান হাত। হাত সামনে যতটুকু জায়গা আছে আহ্বান করব, আগায় বসবেন, তাড়াতাড়ি আগায় বসবেন, তাড়াতাড়ি করেন। যারা পরে আসবে ওনারা যেন পিছনে বসতে পারে। আপনারা সামনের মানুষ সামনে থাকেন, একটু আগায় আসেন, তাড়াতাড়ি আগায় আসেন। কোনো কথা নাই, একদম খামোশ। খুব বেশি কথা বলবো না, সর্বোচ্চ 11টা পর্যন্ত আলোচনা চলবে, তারপর ইনশাল্লাহ দোয়ার দিকে যাব। ঠিক আছে ইনশাল্লাহ? টাইম মনে রাখবেন, যদি ভুল করে ফেলি ধরাইয়া দিবেন, ঠিক আছে তো? হাত উঠায় ফেলবেন যে হুজুর আপনি বেশি চলে যাচ্ছেন। আলোচনা চলবে কয়টা পর্যন্ত? 11টা। আমার কোনো দোষ নাই, মাহফিল কর্তৃপক্ষ 9টার পরে বলছে 9:30, সেখান থেকে আমার মাইক দিছে 10টায়, তাহলে আমার কোনো দোষ নাই। গ্যাপ ওনারা করছে, এখন ঠকবে ওনারা, আমার ঠকার কোনো সম্ভাবনা ইনশাল্লাহ নাই। আপনাদেরকে খুব বেশি বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ নাই, যথেষ্ট আলোচনা হয়েছে। আমি আপনাদেরকে যে আলোচনাটা নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে আখলাকে হাসানা। আখলাকে হাসানার উপর সামান্যতম একটু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল ইজ্জাত যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। আখলাক এই শব্দটা বহু বচন, এক বচনে হচ্ছে খুলকুন বা খুলুক। এটার শাব্দিক অর্থ হচ্ছে স্বভাব, ব্যক্তিত্ব, চরিত্র, অভ্যাস, বৈশিষ্ট্য, শিষ্টাচার প্রভৃতি। আর হাসানা শব্দের অর্থ হচ্ছে সুন্দর, উৎকৃষ্ট, ভালো। বিস্তর লেখা, সব কথা বলতে পারবো না যেহেতু সময় কম, একটু গুছানোর চেষ্টা করব অল্পতে। হাসানা শব্দের অর্থ হচ্ছে সুন্দর, উৎকৃষ্ট, ভালো। সুতরাং আল আখলাকুল হাসানা অর্থ হচ্ছে সুন্দর স্বভাব, উৎকৃষ্ট ব্যক্তিত্ব, ভালো অভ্যাস তথা উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলবো না? উত্তম চরিত্র। আলোচনা কোরআনের শুনেছেন, হাদিসের শুনেছেন, রসুলের পাকের ব্যাপারে শুনেছেন। আলোচনা তো এগুলোই নাকি? যার স্বভাব ভালো না তাকে আর যাই হোক কেউ ভালোবাসে না। স্বভাব ভালো না হলে ঘরের স্ত্রীও ভালো, স্ত্রীর স্বভাব ভালো না হলে স্বামীও তাকে ভালোবাসে না। তাহলে মাইকের আওয়াজ কি মা বোনদের কাছে যাচ্ছে নাকি যাচ্ছে না? জোরে বলেন, যাচ্ছে তো? মা বোনরা কি আলোচনা শুনবে না আড্ডা দিবে? সময়টা এমন সময় হয়েছে যে খাওয়া দাওয়ার সময় মোটামুটি শেষ, এরপর যদি মা বোনরা টিভি ছাড়া বসে, অনেক জায়গায় মাহফিল হয়, দেখা যায় ছেলেমেয়েরা মাহফিলের নামে আড্ডাবাজি করে। হয়তো ধেরার পারে নাই, কিন্তু অনেক জায়গায় আছে।
রাস্তা চলাফেরায় হাঁটার পথে দেখা যায় খেরাপাড়ার পাশে অমুক পাশে তমুক পাশে ছেলেরাও দাঁড়ায় থাকে, মেয়েরাও দাঁড়ায় কথা বলে। অনেক জায়গায় এটা হয়, যদিও আজকে এই এলাকায় মহিলাদের নজর আমার পড়ে নেই। মহিলাদেরকে মনে হয়েছে পর্দানিসীন মহিলা। আল্লাহ তাআলা আপনাদের এলাকার মা বোনদেরকে আবেদা, জাহেদা, তহেরা, শাকারা বানায় দেখ। সকলে বলি আমিন। আমি এসছি, গাড়িতেও এসছি, হেঁটেও আসছি কিছু পথ, তো কিন্তু মহিলাদেরকে নজরে পড়ে নাই, মহিলাদের কণ্ঠের আওয়াজও শুনি নাই। তার মানে বুঝতে পেরেছি যে আজকে মাহফিলের উসিলা করে অন্তত এলাকার মা বোনরা প্রস্তুতি নিয়ে আছে আলোচনা শোনার জন্য। আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করুক বলি আমিন। ওয়াজ কি শুধু পুরুষদের জন্য? মহিলাদের জন্য ওয়াজ নাই? তবে আপনারা কিন্তু একটা পক্ষপাতিত্ব করেন। আপনারা মাহফিলে এসে ওয়াজ শুনেন আর ঘরে যায় এটা প্রয়োগ করেন না। ঘরে যায় কি করেন না? বেজার হচ্ছেন আমার কথায়? প্রয়োগ করেন না। মা বোনদেরকে সেভাবে আলোচনা শোনার জন্য উদ্বুদ্ধ করেন না। নিজেরা মসজিদে এসে সাপ্তাহিক প্রোগ্রামে আলোচনা শুনেন, সালাতুল জুমাতে, ঠিক না? আবার কোথাও তালিম তারবিয়াত হলে আলোচনা শুনেন। এই এলাকায় বিভিন্ন দরবারের হুজুরেরা আসে, আড়াইবাড়ির হুজুরেরা আসে, আপনার মাইজবান্ডারের হুজুরেরা আসে, রেজবিয়ার হুজুরেরা আসে, উলিতলা দরবার শরীফের হুজুর আছে, বিভিন্ন দরবারের হুজুরেরা আসে। আপনারাই শুধু আলোচনা শুনেন। মা বোনরা ওইভাবে আলোচনা শুনলেও আপনারা যেটা ঘটানো ঘরে যাওয়া দরকার সেই প্রভাবটা আপনারা ঠিকমতো ঘটাইতে চান না। রাগ করছেন? কিন্তু একটা পক্ষপাতিত্ব আপনারা করেন। কিছু হুজুর আসলে আপনারা বলেন, হুজুর মা বোনদের ব্যাপারে একটু কথা কয়েন। এক মাহফিলে জিজ্ঞাসা করলাম কি লেগা? কয় হুজুর বেপর্দা, পর্দা নাই। এটা কি ধেরার পার আছে নাকি? এটা আছে ধেরার পার? আমার নজরে কিন্তু আজকে পড়ে নেই। কয় হুজুর পর্দার ওয়াজ করেন। তো বললাম পর্দার ওয়াজ করব তো শুধু মহিলাদের জন্যই পর্দা, আপনাদের পুরুষদের জন্য কি কোনো পর্দা নাই? কথা বলে না। কই জোয়ান পোলাপান তো জোয়ান মায়া দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম, সালাম দিয়া শুরু করে। এমন কিছু পোলাপান আছে নাকি? নেই? কথা কয় না। হয়তো ধেরার পারে নাই, অনেক জায়গায় আছে। কিন্তু মানে যুবক যুবতী দেখা হয়, দেখা হইলে সালাম দেয়, সালাম দিয়ে কথা শুরু করে। আচ্ছা বলেন তো, কেউ যদি সিগারেট খাওয়ার আগে বিসমিল্লাহ বলে তার সিগারেট কি হালাল হয়ে যাইব? কেউ যদি মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বলে তার মদ কি হালাল হয়ে যাবে? কথা বলে না। হবে? হবে? হবে না। তাহলে রসুলের হাদিস অনুযায়ী সালাম যাকে দেওয়ার তাকে দেওয়া যাবে, বেগানা মহিলাকে সালাম দেওয়া রসুলের নিষেধ। হুজুরেরা কি ঠিক আছে? হুজুরেরা কথা বললেন। আর আমি তো বড় হুজুর না, বড় হুজুর তো আপনারা। এত হুজুরের ভিতরে একজন হুজুর কথা বললে তো ভয় লাগার কথা নাকি? এজন্য ভয়ও লাগে, যদি কোনো কথা ভুল হয়ে যায় হুজুরেরা ধরে ফেলে, টেনশনও ফিল করি। তো তাহলে বুঝতে হবে বিষয়টা হচ্ছে রসুল আরবির কথা হচ্ছে বেগানা মহিলা দেখলে পুরুষরা সালাম দিতে পারবে না। আবার এখন মায়েরাও একটু চালাক আছে, মায়েরাও এখন পোলাপান দেখলে একটু খোঁচাখুচি করার চেষ্টা করে। বেজার হইছেন? এমন আসেনি এখন? পত্রপত্রিকায় দেখা যায়, পত্রপত্রিকায় পাওয়া যায়। বাজান আসলেই বাস্তব। আমরা কিন্তু রাস্তাঘাটে হাঁটি না, ডায়াবেটিস, সকালবেলা হাঁটার সুযোগ পাই না। কেন জানেন? রাস্তায় বাইরে হইলেই শুধু মহিলা, রাস্তায় বের হইলেই মহিলা। ঠিক আছে, এই জন্য যে হাঁটতে হবে এটাও পারি না, তো ঘরে বসে ব্যায়াম করি। আবার মাঝে মধ্যে ব্যায়াম ছেড়ে দিলে ঘরের মহিলা মনে করায় দেয় আজকে কিন্তু ব্যায়ামটা হয় নাই। এমন মানুষ যদি ঘরে থাকে, ব্যায়াম কি আর না করে পারা যায়? ব্যায়াম তো করাই লাগে। ঠিক আছে, এই জন্য মহিলারা হচ্ছে আমাদের জীবনের সহায়ক। কন্যা আলহামদুলিল্লাহ। মানুষ যখন জটিলতায় পড়ছে, আদম আলাইসাল্লামের যখন মন খারাপ হয়ে গেছে, তখনই আল্লাহ হাওয়া আলাইসাল্লামরে দিয়ে মনরে খুশি করে দিছে। ঠিক আছে নিউজের? তাহলে মহিলারা হলো সন্তুষ্টির জায়গা। সুবহানাল্লাহ কয় না? কি বেজার হইছেন? অনেকে বলে না দোস্তরে জীবনে বিয়া করিস না, বিয়ার নাম মুখও লইস না, আমি বিয়া করা ভুল করছি। তো বলেন তো, যেই বেটা বলে বিয়া করে ভুল করছে, এই বেটা কি বউটা ছেড়ে দিছে? কথা কয় না, বউটা ছেড়ে দিছে। তো এই বেটা আর যদি বুদ্ধি দেখো, দোস্ত বিয়া করিস না, এটা মহা বিপদের জায়গা। নাউজুবিল্লাহ বলেন না? এই কথাটা সঠিক না। আল্লাহ পাক আপনার আমার সন্তুষ্টির জন্যই, মানসিক সন্তুষ্টির জন্যই আল্লাহ মহিলা বানাইছে। আর মহিলাদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই ঘরের নেত্রী বানায়া দিছে। এখন শুধু নেত্রী ঘরে নাই, এখন বাংলাদেশেরও নেত্রী। কথা কয় না?
একজন 15-16 বছর থেকে গেছে, তার আগে আরেকজন 5-10 বছর থাকছে, এখনো ভবিষ্যতে কি হয় জানি না। অনেক সময় তো পরিবর্তন হইতে পারে, মহিলার পরে পুরুষ, পুরুষের পরে মহিলা, সামনে তো পুরুষও আসতে পারে, এমন সম্ভাবনা আছে নাকি নাই? থাকতে পারে। কারণ হচ্ছে এখন আমগো মহিলারা দুর্বল হয়ে গেছে। বেজার হয়েছেন নাকি? কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশে নাই, খালেদা জিয়া এখন অসুস্থ দুর্বল, তাহলে হয় তারেক জিয়া হইব, না হয় আরেকজন হইব, নাকি যে কোনো একজন হইল, বা অন্য কোনো দলের হইল, যেই হইল, পুরুষ আসার সম্ভাবনা এখন বেশি। ঠিক আছে, তখন তারপরও ঘরের মধ্যে নেত্রী কারা? কথা কয় না, জোরে বলেন না। এক হুজুরে মহিলার সাথে একটু করছিল আর কি, রাগ করছিল। হুজুর ফু দিলে মানুষের কাজ হয়ে যায়। কিছু হুজুর আছে না, দেখবেন হুজুরও লাগে না, আপনাকে ওই যে নোয়াপাড়া ত্রিকোণার মনে দেখবেন পানি ভরার লেগে বোতল রাখি দেয়, জি নাইয়া ফু দে, জি নাইয়া খায়। আছে নাকি নাই? হয়তো ধেরার পারে নাই, এরকম অনেক জায়গায় আছে না। হুমনা থানায় তাল গাছের একটা গোড়া আছে, এটার মধ্যে কি জানি উঠছে, এটার মধ্যে মানুষের যায় দোয়ার লেগে। নাউজুবিল্লাহ, আসতে কইবেন না জোরে কইবেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে মিয়া সাহেব, আপনার ভিসা হুজুরেরা আসে, আপনি ফু নেন, আল্লাহওয়ালারা আসে ফু নেন, আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে ফু নেন, হুজুরদের কাছে ফু নেন, কিন্তু জোয়ান বেডিয়ে যেয়ে ফু নিয়েন না। বেজার হইছেন? জোয়ান বেডিয়ায় হুজুরদের কাছে যেয়ে ফু নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ হলো আমার রসুল, তিনি রসুল, কিন্তু তিনি কোনো বেগানা মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ দেন নাই। পর্দার আয়াত নাজিল হওয়ার পরে রসুলের স্ত্রীরাও সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ করে নাই। যারা বেগানা, তাহলে পর্দার হুকুম আমার রসুল দিয়ে গেছেন, আমাদেরকে এটা করতে হবে। তো ঝাড়ফুঁকের জন্য আপনি যাবেন, ওই যে আরিফপুরে একদিন আমি সকালবেলা প্রোগ্রাম করে, সকালবেলা আরিফপুরে মাদ্রাসা থেকে আমার খানকার দিকে যাচ্ছি, যাওয়ার সময় আরিফপুর বাজার পার হইয়া ঈদগার সামনে ওই পাশে, এটা ত্রিকোণা না কি বলে এটারে, 3 রাস্তার বোন না 4 রাস্তার মুখ, আচ্ছা ওখানের মধ্যে দেখি কলা ছোলা। তো বললাম কিরে এখানে কলা কেন? কয় হুজুর এটা ভোগ দিছে, ভোগ। নাউজুবিল্লাহ, আসতে বলবেন না জোরে বলবেন? মুসলমানদের ইসলাম ধর্মে ভোগ বলতে কোনো শব্দ নাই। কোরবানি কি হবে? জোরে বলেন না, কি হবে? কোরবানি। মুসলমানদের জন্য হলো কোরবানি, মুসলমানরা কোরবানি করবে। আমার রসুল কি করেছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রসুল আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জবান ছেড়ে বলে আল্লাহু আকবার। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কারণে মন খারাপ হয়েছে, কুফফার সর্দারেরা আল্লাহর রসুলকে কটাক্ষ করে কথা বলতো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই সে বিদায় হবে, তার বংশ নির্বংশ, কারণ হচ্ছে কোনো ছেলে সন্তান নেই। নবী আরবিকে তারা কটাক্ষ করত। আল্লাহ রাব্বুল ইজ্জাত যখন দেখলেন পেয়ারা হাবিবের মনটা খারাপ, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরাতুল কাউসার দিয়ে জানালেন, নবী গো, আপনার মন খারাপ করার কোনো কারণ নেই, আমি আপনাকে কাউসারের মালিক বানায়া দিলাম। এটা এমন একটা পানীয়, হাসরে ময়দানে আমার রসুল উম্মতদেরকে কাউসার পান করাবেন, একটা পানীয়, জান্নাতের পানীয়। আমার রসুল বলেন যে এটা পান করবে, জান্নাত পর্যন্ত ওই উম্মতের আর কোনো তৃষ্ণা হবে না। এবার রব্বে কারিম ডাকলেন, নবী গো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনাকে আমি যে উপহার দিয়েছি, উপঢৌকন আপনাকে দিয়েছি, পুরস্কৃত আপনাকে করেছি, আপনি সালাত আদায় করেন আর আপনার রবের নামে আপনি কোরবান করেন, আপনি কোরবানি করেন, নহর কোরবান করেন। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। আপনাকে যারা নির্বংশ বলে,
আপনার বংশ টিকবে না বলে যারা আপনাকে ধিক্কার জানায়, যারা আপনার সঙ্গে শত্রুতা পোষণ করে আপনাকে খারাপ কথা বলে, ব্যঙ্গ করে কথা বলে, তারাই নির্বংশ, তারাই টিকবে না, ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আপনি রসুলের নাম কিয়ামত পর্যন্ত থাকবে, হাসরের ময়দানও থাকবে। সব নবীরা যেখানে কোনো সুপারিশ করার জন্য চিন্তাও করবে না, সকলের জবানে বলা হবে এটা আমাদের কাজ নয়, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। জবান ছেড়ে বলে সুবহানাল্লাহ। আশা হবে রসুল আরবির কাছে, আমার রসুল ডেকে বলবেন, তোমরা সঠিক জায়গায় এসেছো, সঠিক জায়গায় তোমরা এসেছো। কারো আজকে সুপারিশের কোনো পাওয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না। আজকে আমার কাজ হচ্ছে, আমার আল্লাহ আমাকে এটা জানিয়েছেন, পেয়ারা হাবিব হাসরে ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। আজকে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। রসুলে আরবি আরশের নিচে সেজদায় পড়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রসুল বলেন, আল্লাহ তাআলা সেদিন রসুলকে ডাকবেন, ডেকে বলবেন, নবী গো, আপনি সেজদা থেকে মাথা উত্তোলন করেন আর আপনি আমার কাছে বলেন আপনি কাকে কাকে সুপারিশ করতে চান। আপনি আজকে সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করে প্রত্যেককে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। তাহলে যেই কথাটা বলছিলাম, মুসলমানরা কোনো ভোগ দিবে না, মনে আছে তো? মুসলমানরা ভোগ দিবে না। মুসলমানরা নহর করবে, কোরবানি করবে কার নামে? আওয়াজ করে বলুন না, কার নামে? আল্লাহর নামে কোরবানি করবে। রসুল আরবি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিয়েছেন, নবী গো, আপনার সালাত, আপনার জীবন, আপনার ইন্তেকাল, আপনার কোরবানি সব কিছু আমি আল্লাহর জন্য। জবান ছেড়ে বলি সুবহানাল্লাহ। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। তাহলে আমার রসুল কার নামে কোরবানি করছেন? জোরে বলেন, কার নামে কোরবানি করছেন? তাহলে দুনিয়ার কোনো ফকিরের নামে কোরবানি করা, কোনো পীরের নামে কোরবানি করা, কোনো ব্যক্তির নামে কোরবানি করা, কোনো ব্যক্তির নামে কোরবানি করা যাবে না, পীরের নামে কোরবানি করা যাবে না, কোনো আলেমের নামে কোরবানি করা যাবে না, কোনো মানুষের নামে কোরবানি করা যাবে না। আল্লাহ রব্বুল ইজ্জাতের ঘোষণা অনুযায়ী আমার রসুল কোরবানি করেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। তাহলে মুসলমানদের জন্য কোনো ভোগ হবে না, মুসলমানরা করবে আল্লাহর নামে কোরবানি। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কার নামে কোরবানি হবে? তাহলে মুসলমানরা কোনো ভোগ দিবে না। ঝাড়ফুঁক নিবেন, এতে আপত্তি নাই, কিন্তু বাস্তবতা বড় কঠিন। ওই যে মহিলাদের জন্য ওয়াজ শুনতে চাই, আমাদের জন্য ওয়াজ দরকার নাই, আছে নাকি নাই? আসলে হুজুর মহিলাদের ব্যাপারে বললেন, হুজুর মহিলারা রাস্তায় কাম করে, হুজুর মহিলারা জমিনে কাজ করে, হুজুর মহিলাদের জন্য বাজারে হাঁটা যায় না, হুজুর মহিলাদের জন্য কথাবার্তা বলা যায় না। এটা হয়তো ধেরার পারে নাই, কিন্তু অনেক জায়গায় আছে, আছে নাকি নাই? আচ্ছা, এবার বলেন তো, মহিলাদেরকে পাওয়ারটা দেয় কারা? বেজার হচ্ছেন নাকি? মহিলাদেরকে পাওয়ারটা দেয় কারা? আল্লাহ রাব্বুল ইজ্জাতের ভাষ্য, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা মহিলাদের উপর কর্তৃত্ব প্রদান করেছেন পুরুষদেরকে। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য, স্বামীর মর্যাদা এত বেশি, স্বামীর সম্মান এত বেশি, আমার রসুল বলেছেন, দুনিয়াতে যদি কোনো মানুষকে সেজদা করার অনুমতি থাকতো, আমি রসুল সকল স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার কোনো হুকুম নাই, সেজন্য আমি রসুল মহিলাদেরকে স্বামীকে সেজদা করার কথা বলি নাই। তাহলে সম্মানটা স্বামীর বেশি না কম?
ও বাজান, আজকে দেখা যায় মানুষ গাছের সেজদা দেয়, আছে নাকি নাই? বিভিন্ন মাজারে গেলে সেজদা দেয়, আছে নাকি নাই? ফকির দরবেশের পায়ের মধ্যে অনেকে সেজদা দেয়, আছে নাকি নাই? রসুলের চাইতে বড় পীর, রসুলের চাইতে বড় রসুল, রসুলের চাইতে বড় নবী আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই, ঠিক কিনা? সে রসুল বলেছেন, দুনিয়াতে যদি কাউকে সেজদা করার অনুমতি থাকতো, আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার হুকুম নাই, সেজন্য আমি মহিলাদেরকে এই হুকুমটা দেই নাই। তাহলে এবার বলেন তো, পুরুষের পাওয়ার বেশি না মহিলাদের পাওয়ার বেশি? জোরে বলেন, আওয়াজ করে বলেন। তাহলে বলেন তো, ডাক দেন, এই আমি বাহিরে গেলাম, তুই খ্যাটটি শুকাত দিয়ে দিস। কথা কয় না? আল্লাহ পুরুষ বানাইছে, মহিলা ঘরে গোছায় না খাওয়াইব, ঠিক না? আল্লাহ পুরুষদেরকে যোগ্যতা দিছে, কাজ কাম করে মহিলা ঘরে আইনা খাওয়াইব। উনি মোষ মাইরা দোকানের মধ্যে চা খায়, পরোটা খায়, ভাজি দিয়া নাস্তা করে, আর মহিলা ঠান্ডা ভাত খাইয়া, কাঁচাইনা পেঁয়াজ দিয়া মরিচ দিয়া ঠান্ডা ভাত খাইয়া মহিলারা যে খের শুকাত দেয়, আছে নাকি নাই? হয়তো ধেরার পারে নাই, অনেক জায়গায় আছে। বেজার হইছেন নাকি? আসিনি হরিপুর বাজারে আস্তে আস্তে হাইটা যায়, ভালা জামা কাপড় বাদ দিয়া শীতকালে হাইটা যাইয়া পিছন দিয়ে হাত দিয়ে শুধু হাঁটে, বা পকেটে হাত দিয়ে হাঁটে যে দোকানে বসে, এই দুইটা পরোটা দে, এই দেরি করলি কা বেটা, তাড়াতাড়ি দে, আমার কাম আছে, তাড়াতাড়ি দে। পুরুষ কত ক্ষমতাধর পুরুষ, ওই সাওয়ালার কাছে যায় খাটায়, আর বাদামালার কাছে বুটওয়ালার কাছে তার একটু বেশি খাটায়, 10 টিয়ার বাদাম দে, 10 টিয়ার বুট দে। তো 10 টিয়ার বাদাম বুট বেটা হিসাব করে, আর উনি টিপ্পা আর একটু খায়। কথা বলে না? আপনাদের ভিতরে নাই তো এটা? আছে, আছে। এটা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? এটা হারাম, এটা করা যাবে না। বেচারা 500 টাকার বুট আনে, 500 টাকার বাদাম আনে, এটা বেচা কোনো মতে তার সংসারটা চলে। সে ঘরের মধ্যে চাল নেই, ডাল নেই, তরকারি নেই। আপনি 10 টাকার অর্ডার দিয়ে যদি আপনি আরো 5 টাকার আপনি টিপতে বন্ধু 4-5 জন একসাথে যায়, কয় চল, কয় দোস্ত চল, কয় কি করবি, কয় দেখ আজকে একটা খেলা দেখাবো। কি খেলা? ওই খেলা দেখায় বুটালার দোকানে, বাদামালার দোকানে। আরেকটু খেলা দেখায়, শীতকাল আসছে তো, কই দোস্ত টেনশন করিস না, শীতকাল আসছে তো, অমুকের ঘরের রাজহাঁসটা কিন্তু সুন্দর। ওই দিন একজনে বলতেছে, কই হুজুর, কই ছোট্টকালে কি করছি জানেন? আমি কি করছেন ছোট্টকালে? যে কোনো এক অফিসার আর কি, সরকারি অফিসার, তো একসাথে বসছি আমরা, কথাবার্তা বলতেছি। কয় হুজুর, গত ছোটকাল থাকতে হুজুর, কই একজনের ছাগল আইনা জবা করছি, আরেকজনের হাঁস আইনা জবা করছি, কই জাড্ডা জবা করছি, তার ফোলারে দিয়া ওই লোকের দাওয়াত দেওয়াইছি। কই দাওয়াত দিয়া ওনারাও খাওয়াইছি, আমরাও খাইছি। পরের দিন আরেকজন বলতেছে, কয় হুজুর আমি তো উল্টা ঘটনা ঘটাইছি। আমি কি ঘটাইছেন? কি ঘটাইছেন? বলতেছে, কয় হুজুর আমার মা গেছে নানিগো বাড়িতে বেড়াইতো, আমারে বাইত রেখে গেছে, আমার যে বাইত রেখে গেছে, হাঁস সবগুলা ভিতরে আসে নাই। এখন আমার বন্ধু বান্ধব আমাদের বাড়িতে আইসা হাঁস জবাই করছে, হাঁস জবাই করে একসাথে সবাই মিল্লা খাইছি। পরের দিন সকালবেলা আমার মা এসে, মা ইয়া খোয়া সাইডে কই, কিরা আমার হাঁস এলে 14টা, হাঁস যে এখন 10টা, আর সাইডটা কই? কই মা আমি তো কই থাকতাম না। কই তুই হাঁস গেল কই? তোরে বাইত পড়াইলাম, তুই কি করছস? কই মা আসলে আমি জানি না, আমি কইতে পারতাম না। কই হুজুর পরে বুঝতাম, আমার বন্ধুরা তো আমার একটা ফাঁকি দিছে। কই হাঁস আসিল বাগানে, আমার ঘরের হাঁস 2টা 4টা জবাই করে আমি সহ আমার সহ নিয়ে পাকশাক করে খাইয়া তারা চলে গেছে। আমার মায় সকালে আমার দিছে পিঠা। কই তুই হাঁস কিটছ? নাউজুবিল্লাহ কন্যা। এই সমস্যা সমাজে আছে নাকি নাই? নাসিরউদ্দিন হুজ্জা নামে একজন মুসলিম পণ্ডিত ছিল। তো এক বৃদ্ধা মহিলা ছিল, গরিব মহিলা কয়েকটা হাঁস পালতো। তো পোলাপান তো একটু চালাক, পোলাপান হাঁসটা সুন্দর মতো রাত্রে হাঁস খাইছে, কয়েকটা হাঁস খেয়ে চলে গেছে। নাসিরউদ্দিন হুজ্জার কাছে সে মহিলা যায় গেছে বিচার। আরে এখন তো বিচারলের কাঠগড়ায় কাঁদে, এখনকার বিচারকদের কাঠগড়ায় কাঁদে। তার কারণ হচ্ছে বেশিরভাগ বিচারকেরা 5,000, 10,000, 20,000 ছাড়া বিচারই করতে চায় না। আছে নাকি নাই? বেজার হইছেন নাকি? আমি কিন্তু সব বিচারকের আবার কই নাই, কিন্তু ও বিচারকেরা আবার মুসিবত লাগাইলে আমি এখানতে বাড়িতে পারতাম না। বাজান আপনারা যারা মাতাব্বর বেজার হইয়েন না, আমি সবারে কিন্তু কই নাই, যারা খায় তা করে কইছি। নাউজুবিল্লাহ কন্যা। এমন খাওয়েন না মানুষ এই এলাকায়, আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই?
দুইজনে ঝগড়া লাগায় দেখো, এই বেটা তোর পাওয়ার কি কম আছে? নবীর হোসেনের ঝগড়া লাগছে কবির হোসেনের লগে। তো কবির হোসেন একটু মাইটের খেয়ে বাইট গেছে, তো একটু কান্না করতেছে। এবার মাতাব্বরের কাছে গেছে, বিছে এই বেটা তোর ক্ষমতা কম আছে, তোর দুইটা হাত আল্লাহ তোরা দিচ্ছে না, তুই কি করছিস? তুই দুইটা দিলি না, যা এখন যে দুইটা দিয়ে আয়, তারপরে বিচার বসো। তো ভাড়ায় দুইটা দিয়ে আয়, দুইটা দিয়ে এবার দুইজনেরতেই বেজার হয়েছেন নাকি? আছে নাকি নাই? এমন ভেজাইল্লা কিছু মাতাব্বর, সব মাতাব্বর না, এমন কিছু ভেজাইল্লা মাতাব্বর সমাজে আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? এই জন্য এখন বিচারকের কাঠগড়া কাঁদে, কিন্তু আল্লাহর কথা হচ্ছে ভিন্ন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহর আদেশ হচ্ছে ন্যায় বিচারের, আল্লাহর আদেশ হচ্ছে ইহসানের। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ন্যায় বিচার করবে সে জান্নাতে 1 নম্বরে যাবে। সুবহানাল্লাহ, আসতে বলেন। বেজার হইছেন নাকি? তো মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে গেলে লম্বা লম্বা কথা। বেশিরভাগ মসজিদের দায়িত্বশীলরা এখন ঘুষের সাথে জড়িত, সুদের সাথে জড়িত, বেশিরভাগ মসজিদে। এটা বিভিন্ন বিচার আমরা করি, বিভিন্ন বিচার আমরা যাই দেখি, বড় মুসিবত। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলি আমিন। তো নাসিরউদ্দিন হুজ্জা কিন্তু এমন মানুষ ছিল না, ভালো মানুষ ছিল। নাসিরউদ্দিন হুজ্জার কাছে গেছে, সেখানে যাওয়ার পরে বিচার দিছেন ওই বৃদ্ধা মহিলা, যে হুজুর আমার হাঁসগুলা কে জানি রাতকে খেয়ে ফেলাইছে, আমি কইতে পারতাম না। তো হুজুরের পরের দিন সকালবেলায় সবারে ডাক দিছে, এই সবাই আমার বাড়িতে আয়, সমাজের সবারে ডাক দিছে। তো যাওয়ার পরে হুজুর বলতেছে, নাসিরউদ্দিন হুজ্জা মুসলিম পণ্ডিত, উনি বলতেছে, বেটা এই মহিলার হাঁসটা খাইছত তো খাইছত, তোর মাথার মধ্যে যে একটা ফসম লাগিয়ে রয়েছে, হাঁসের ফসম তো চুল থেকে সহজে ছুটে না, চুলে লাগলে লাইগা থাকে, গায়ে লাগলে লাইগা থাকে। বেটা এরম খানা খাইলি, সাক্ষী রাইখা কিনলিকে তুই খাইলি। এবার মাথার মধ্যে হাত দিয়ে চুলকায়, মাথার মধ্যে হাত দিয়ে চুলকায়। মাথার মধ্যে যখন হাত দিয়ে চুলকায়, নাসিরউদ্দিন হুজ্জা বলতে, দাঁড়া তুই দাঁড়া, দাঁড়া তুই দাঁড়া। কই আমি কি করছি হুজুর, আমি কি করছি? কই তুই দাঁড়া। তো দাঁড়াইছে, কই তুই হাঁস খাইছ? আমি কেমনে হাঁস খাইছি, কি প্রমাণ আছে? তুই তুলে মাথায় হাত দিস কা, তুই মাথার মধ্যে হাত দিস, তোর মাথার মধ্যে ফসম আছে, এর লাগে তুই হাত দিস, তার মানে তোর সঙ্গীটিকে এটাও কই দেখাই দেয়, ওই উমক উমক উমক। তো সব দিনে ডাক দিয়ে না, কান দর করে উঠবস করাইয়া বলতেছে, এই মহিলার হাঁসের টাকাটা দিয়া দিস। কন্না আল্লাহু আকবার। এই জাতীয় সমস্যা সমাজে আছে নাকি নাই? এই ঝগড়া লাগাইয়া দেয়। তাহলে মা বোনদের কথা যেটা বলছিলাম, আল্লাহ রব্বুল ইজ্জাত পুরুষকে পাওয়ার দিয়েছে, মহিলাদের উপরে নেতৃত্ব প্রদান করেছে। তিনি মোষ মাছ কাটা সুন্দর মতো হরিপুর বাজারে গিয়ে পরোটা খায় ভাজি দিয়া, চা খায় সুন্দর করে, আর বাহিরে মহিলাটা বাড়িতে পান্তা ভাত খায়, আছে নাকি না? আবার যাওয়ার সময় কয়ে যায়, আসতেছে কিন্তু দুপুরবেলা, খাবার দাবার রেডি করে রাখিস, খেরগুলো শুকায় রাখিস, সুন্দর মতো এগুলারে পাড়াটারা দিয়া রাখিস, যেন যদি বেতাল দেখি তাহলে কিন্তু বাবার বা যেটিও বেচারা তোর উপায় নাই। আবার নিজে অনেক সময় সাথে করে বউরে নিয়েও যায় মাঠে, আছে না? বউরে মাঠে নিয়ে যায়। এই এখান থেকে আমাদের চিন্তা যদি আমরা করি, রসুল আরবি এই ইসলাম আমাদেরকে শিখান নাই। আমার রসুল আমাদেরকে যে ইসলামটা যদি আমরা মান্য করি, আমরা কি সফল না বিফল? জোরে বলেন, সফল না বিফল? এখানেই হচ্ছে, যদি আপনি আখলাকে হাসানা আপনার হয়। এবার মূল আলোচনার দিকে চলে যাই। মানে আপনার স্বভাব চরিত্র যদি সুন্দর হয়, আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য সফলতা, এই সফলতা আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে দান করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কথা, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মহান রব্বে কারীমের কথা, কঠিন হাসরের ময়দানের কথা আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, আমাদেরকে জানাচ্ছেন, সেদিন তোমার সন্তানাদি মান সমার সম্পদ মাল কোনো উপকারে আসবে না। উপকৃত হবে কেবল সেই ব্যক্তি যার অন্তরটা কলবে সালিম,
যার কাছে উত্তম চরিত্র আছে, উত্তম স্বভাব আছে, নিরাপদ অন্তরটা যার, সেই মানুষটাই সেদিন পরিত্রাণ পাবে, সেই মানুষটাই সেদিন জান্নাতে প্রবেশ করবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। বাজানে ভূকম্পন দিয়ে দেখা গেছে, সকলে হয়তো ভিডিওটা দেখেছেন, দোকানদারের সামনে বাবার ছেলে, কম্পন শুরু হয়েছে, বাবা সন্তানকে রেখে বের হয়ে গেছে, তারপর ছেলেটা বাবার পিছনে দৌড়ে বের হয়েছে, বাবা ছেলেকে তারপরে জড়িয়ে ধরেছে। দুনিয়ার সামান্য ভূমিকম্পে যদি বাবা ছেলের খবর না রাখে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা জানালেন আমাদেরকে, সেদিন তোমাদের সন্তানাদি, তোমাদের মাল সম্পদ কোনো কাজে আসবে না, সেদিন অন্তরে যেটা কাজে আসবে তোমাদের উত্তম চরিত্র, কলবে সালিম, তোমাদের নিরাপদ অন্তর, এই অন্তরটাই সেদিন তোমাদের কাজ দিবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তার বিপরীতে আর একটা ভিডিও দেখেছেন অনেকেই, হেফজোখানার মধ্যে হাবেস সাহেব দাঁড়ানো, ছাত্ররা ছুটোছুটি করেছে, ছুটাছুটি করছে বের হওয়ার জন্য। এই ভূমিকম্পে বাংলাদেশের ঘটনা, হেফজোখানার হুজুর দুইজন ছাত্রকে জড়াইয়া ধরে রাখছে, নিজে দৌড়াইয়া বের হয় নাই, ছাত্রগুলারে ছেড়ে একা একা নিজে চলে যান নাই, ওখানে বাবা ছেলেকে রেখে বের হয়ে গেছে, আর হেফজোখানার হুজুরটা ছাত্রকে জড়াইয়া ধরে রাখছে। তার মানে হচ্ছে ওনার ভিতরে ইলম ছিল, আল্লাহর কোরআনের নূর ছিল, আল্লাহর কালামের নূর ছিল, সেজন্য ওনার কলবের ভিতরে সেই ছাত্রদের জন্য মায়া তৈরি করে দিয়েছেন কে? জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। সেজন্যই আলেমদের মর্যাদা বেশি, হাফেজদের মর্যাদা সেজন্যই বেশি। ও বাজান, হেফজোখানার বাচ্চাটা খাবার খায় না, অসুস্থ, মা বাড়িতে একটা ছেলে নিয়ে পারে না। গত কয়েকদিন আগের কথা, আমাদের এক সাথী ভাই, ওনার স্ত্রী অসুস্থ, ঘরে অসুস্থ বাচ্চা, স্বামীকে ফোন করে রাগারাগি করতেছে, আমি অসুস্থ, তুমি চলে গেছো, তোমার বাচ্চা কাচ্চা কে দেখে, মেহমান কে দেখে? কিন্তু হেফজোখানার হুজুর মসজিদের ইমাম সাহেব নিজের অসুস্থতায়ও অনেক সময় ছুটি পায় না, বাড়ির অসুস্থতায়ও অনেক সময় ছুটি পায় না। 8-10টা বাচ্চা না, 15-20 জন, 30-40 জন বাচ্চা মাদ্রাসায় থাকে। কোন বাচ্চাটা খাবার খাইলো, কোন বাচ্চাটা খেলো না, কোন বাচ্চাটা অসুস্থ, কোন বাচ্চাটার ঠান্ডা লেগেছে, কোন বাচ্চাটার পেটে সমস্যা, কোন বাচ্চাটার জ্বর হয়েছে, বাড়িতে মা বাবা একজন সন্তানকে ঠিক মতো দেখতে পারে না, কষ্ট হয়। আর এই হেফজোখানার হুজুরগুলো অনেকগুলো বাচ্চাকে একসঙ্গে দেখে, শুধুমাত্র পাওয়ার হচ্ছে আল্লাহর কোরআনের, আল্লাহর কালামের। আর হুজুরেরা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। সেজন্য আমার নবী যেমন উম্মতকে ছাড়তে পারে নাই, নবীর ওয়ারিসরাও তাদের সঙ্গী সাথীদেরকে ছাড়তে পারে না। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। তাহলে সন্তানরে আলেম বানাইলে লাভ না লস? জোরে বলেন না, লাভ না লস? না, জজ ব্যারিস্টার বানাবেন সন্তানরে, সন্তানরে ডাক্তার বানাবেন, সুশিক্ষা দিয়েন। দুর্নীতি শুধুমাত্র মাতাব্বরেরা করে 5,000 10,000 টাকায়, তাই নয়, চোর চুরি করে মোবাইল, চিন্তায় করে মোবাইল, অথবা কানের জিনিস, গলার জিনিস এখন টান দিয়া বেশি নেয়, এগুলা তো হচ্ছে চিজকে চুরি, চিজকে ডাকাতি। কিন্তু বহুজন আছে কলমের খোসা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে যায়, তাদের ব্যাপারে কোনো টু শব্দটাও পর্যন্ত দেশে হয় না। আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নয়? যেই বান্দাই ক্ষমতায় যায়, সেই নিজের সুবিধা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। পিছনে যারা ছিল তারাও করেছে, এখন যারা আছে তারাও করছে। সামনে যদি ইসলাম দল না আসে, আল্লাহর প্রিয় বান্দারা, পীর মাশায়েখেরা, উলামায়ে কেরামরা যদি না আসে, এখনো সেই দ্বন্দ্বই চলবে, সেই কাজেই চলবে। ঠিক না ঠিক বলে? সেটাই চলবে, বন্ধ হবে না, বন্ধ হবে না। সেজন্য আল্লাহ রসুলের পদ্ধতিতে সরকার গঠন হইলে ভালো না মন্দ? ও বাজান, আমি কোনো রাজনীতির পক্ষে কথা বলছি না। প্রচলিত গণতন্ত্র ইসলামে হারাম, এটা ইসলামিক দলের নামেই হোক আর অন ইসলামিক দলই হোক,
কেউ যদি ইসলামী দলের নামে ইসলামী দল নাম দিয়াও রাজনীতি করে, এই প্রচলিত গণতন্ত্র হারাম। যারা গণতন্ত্র মানে তারা হারাম করে। রসুল আরবির পদ্ধতিতে আমার রসুল মদিনাতে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক আল্লাহওয়ালাদের হাতে যদি রাষ্ট্র উঠিয়ে দেওয়া হয়, আল্লাহওয়ালাদেরকে মানুষ যেমন সম্মান করে আমার আল্লাহও সম্মান করে। সুন্দরভাবে রসুলের পদ্ধতিতে রাষ্ট্র চললে ভালো হবে না মন্দ হবে? নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তানগুলোকে আমানত রেখে দিয়েছেন। ওস্তাদেরা সন্তানগুলোকে পড়াশোনা করায়, কষ্ট করে গভীর রজনীতে উঠায়, মাঝে মধ্যে রাগ করে দুই একটা পিটা দিলে, আঘাত করলে আপনাদের গালিগালাজও শুনে আসে নাকি নাই? চাকরিটা ছেড়ে যায় না, ধৈর্য ধরে চুপ করে বসে থাকে, ছাত্রটাকে পড়ায়। যেই ছাত্রটারে পিটায় ওই ছাত্রটারে আবার মায়া করে বুকে টেনে নেয়। বাচ্চাটা অসুস্থ হলে নলা ধরে খাবারটাও খাওয়ায়া দেয়। এই আদর্শ চরিত্র যার থেকে শিখেছে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে বলে আল্লাহু আকবার। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহর ভাষ্য, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের ভাষ্য, নিশ্চয়ই আমি আপনাকে সর্বোত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছি, আপনি মহান চরিত্রের অধিকারী। আপনার চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই, আপনার চরিত্রের মধ্যে কোনো কালি নাই। আমার রসুল এমন রসুল ছিলেন, তিনি কশিন কালো কারো সঙ্গে খারাপ আচরণ করেন নাই। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদিদের সঙ্গে ভালো আচরণ করেছেন, বিধর্মীদের সঙ্গে ভালো আচরণ করেছেন, সাহাবায়ে কেরামদের সঙ্গেও তিনি ভালো আচরণ করেছেন। ভালো আচরণের ব্যাখ্যায় আল্লাহ রব্বুল ইজ্জাতের প্রিয় বান্দা হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুসনুল খুলুকি বাসতুল ওয়াজহি ওয়া বাযলুন নাদা ওয়া কাফুল আযা। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সৎ চরিত্র হলো হাস্যোজ্জ্বল চেহারা, দানশীলতা, কাউকে কষ্ট না দেওয়া। আমার রসুল ঠিক কেমনই ছিলেন। আমার রসুলের দ্বারায় বনের পশু পর্যন্ত কষ্ট পায় নাই, আমার রসুলের দ্বারায় কোনো মানুষ কষ্ট পায় নাই, আমার রসুলের দ্বারায় মুসলমান হোক আর বিধর্মী হোক, আমার রসুলের দ্বারায় কেউ কখনো কষ্ট পায় নাই। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। আমার রসুলের চরিত্র ছিল সর্বশ্রেষ্ঠ চরিত্র, সর্বোচ্চ চরিত্র। এত সুন্দর চরিত্র আর কারো ছিল না, আর কারো ছিল না। চরিত্রের দিক থেকে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ, হাস্যোজ্জ্বল চেহারার দিক থেকে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। পৃথিবীতে যত সুন্দর আছে, আকাশ জমিনে যত সুন্দর আছে, তার চাইতে সবচাইতে বেশি সুন্দর ছিলেন আমার রসুল। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। স্বভাব চরিত্রের দিক থেকে আমার রসুল ছিলেন সুন্দর, আলোচনার দিক থেকে আমার রসুল ছিলেন সুন্দর, হাসির দিক থেকে আমার রসুল ছিলেন সুন্দর, চেহারার দিক থেকে আমার রসুল ছিলেন সুন্দর। যেই সুন্দরের সঙ্গে কোনো তুলনা নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাতের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বলে দিয়েছেন, আমার রসুলকে লক্ষ্য করে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সমুচ্চময় করে দিয়েছি। যেই মানুষটা সুন্দর, যেই নবী সবচাইতে সুন্দর, সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে উন্নত, সবচাইতে উপরের, সেই নবীর আলোচনা কি বড় হবে নাকি ছোট হবে? উপরে হবে নাকি নিচে হবে? উপরে হবে। সেই নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে হাসানা যদি আপনি বর্ণনা করা হয়,
সময় সাপেক্ষ ব্যাপার, দীর্ঘ আলোচনা খুব সংক্ষিপ্ত করে বলছি। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক বেদুইন এসে বলতেছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় তোমরা কুরাইশ বংশের লোকেরা কথা দিয়ে কথা রাখো না। হযরত ওমর ছিলেন পাশে, তিনি খোপ থেকে তরবারি বের করলেন, তরবারি বের করে সামনে নিয়ে বললেন, রে আল্লাহ বান্দা ইয়া আব্দুল্লাহ, আরেকটি কথাও যদি তুমি নবীজির শানে আদবের খেলাফ করো, বেয়াদবি করো, ওমরের তরবারি বসে থাকবে না, তোমার গর্দান নিয়ে নেবে। আল্লাহ রাসূল বললেন, ওমর জাম, থেমে যাও। হযরত ওমর থেমে গেলেন, তরবারি খোপে ঢুকিয়ে ফেললেন। তাকে বলতে দাও। সেই মানুষটা বলল, গো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছ থেকে কিছু অর্থ নিয়েছিলেন কর্জে হাসানা, এটা এখন আপনি ফেরত দেন নাই। আল্লাহর নবী ডেকে বললেন, ওমর, ওমর, তাকে বলে দাও তার সঙ্গে আমার লেনদেন হয়েছে সত্য, কিন্তু ফেরত দেওয়ার যে সময়টা ছিল সেটা এখনো আসে নাই। তাকে বলে দাও সময় মতো আসতে, আর আমাকে বলে দাও সময় মতো তার অর্থটা ফেরত দিয়া দিতে। এটাই দিলেন আমার নবী ওমরের মাধ্যমে ফয়সালা। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ডেকে বলে, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি উনাকে কেউ উত্তেজিত করতে চাইলে তিনি উত্তেজিত হবেন না, কোনো উত্তেজনা ওনার ভিতরে থাকবে না। স্বভাবের দিক থেকে তিনি সর্বশ্রেষ্ঠ, কথার দিক থেকে তিনি সর্বশ্রেষ্ঠ, আচরণের দিক থেকে তিনি সর্বশ্রেষ্ঠ। সেজন্য আমি আপনাকে পরীক্ষা করেছিলাম, আপনি আমার সঙ্গে কেমন আচরণ করেন আপনাকে পরীক্ষা করার জন্য এই কথাটা বলেছি। বাস্তবেই সত্য, আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নেই। আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই কথাটা বলেছি। আর দেরি নয়, দেরি নয়, আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। কি আস্তে বলবো না জোরে বলবো? জবান ছেড়ে বলে, হাত উঁচা বলে আল্লাহু আকবার। সেই নবীর চরিত্র কি সুন্দর ছিল না অসুন্দর ছিল? তাহলে আমাদের চরিত্র কি সুন্দর হবে না অসুন্দর হবে? নবী আরবির সঙ্গে অনেকে তামাশা করত, রাসূল আরবির সঙ্গে তামাশা করত। আবু জাহেল নবীজির চাচা ছিলেন, তারপরও তার নাম ছিল আবুল হেকাম। এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি চাঁদকে তুমি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমাকে নবী হিসাবে মানব। আমার নবী চাঁদকে দ্বিখণ্ডিত করার কথা বললেন, আল্লাহ তাআলা চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলেন। তারপরেও আবুল হেকাম নবীজির চাচা, তার ভাগ্যে ইসলাম জুটল না। এত সুন্দর আচরণের পরেও সে বলল, কেমন জাদুঘর, চাঁদের মধ্যে পর্যন্ত জাদু লাগাইয়া দিছে। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। তামাশা করছে আমার রাসূলের সঙ্গে। এক বেদুইন আসছে, মৃত একটা গুই সাপ সামনে এনে এটা ফেলে দিয়ে বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মৃত গুই সাপটা তোমারে নবী বলতে হবে। এটা কি একটা তামাশা না? ওবাজান, মৃত গুই সাপ কি কথা বলবে? নবীকে অপমান করার জন্য এই কাজটা সে করেছে। যে মৃত গুই সাপ তো কথা বলতে পারবে না, আমার রাসূল তো রেগে যাবার কথা। অনেকেই আছে বিভিন্নভাবে কোনো কটাক্ষ করলে রেগে যায়, আছে নাকি নাই? কয় বেটা তোর ক্ষমতা আছে, আমার ক্ষমতা কি কম নাকি? তুই আমার সঙ্গে কেন এটা করলি? আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেজার হলেন না, তিনি খুশি মনে সেই ব্যক্তিকে ডেকে বললেন, ওরে আল্লাহর বান্দা, এই গুই সাপটা তো মৃত, এটা কথা বলবে কিভাবে? এটা তো কথা বলতে পারবে না, এটার তো কথা বলার মতো কোনো যোগ্যতা নাই। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দিকে তাকালেন। সেই ব্যক্তি বলতেছে, সত্যিকারভাবে যদি তুমি নবী হয়ে থাকো,
গুইসাপটার জবান খুলে যাবে, এটা আমি নিশ্চিত। বলেন আল্লাহু আকবার। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে রাগ করলেন না। নবী আরবির রাগত চেহারা প্রকাশ কারো কাছে কখনো হয়নি। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ এমন চরিত্রের অধিকারী ছিলেন, যখন আল্লাহ রাগ করে খবর পাঠালেন আমার হাবিবকে গিয়ে বলো জিব্রাইল, তায়েফের মানুষেরা আমার রসুলকে যে কষ্ট দিয়েছে, যে পাথর মেরেছে, রক্ত মুবারক রসুলের পাকের কদম মুবারক বেয়ে পড়ে পড়ে জুতা মুবারকের সঙ্গে লেগে গেছে। জিবরিল আমার নবীকে গিয়ে বলো, আমার নবী যদি চায় আমি এই জমিনটা উল্টায়া দিব, দেরি করব না। নবী আরবির এত সুন্দর স্বভাব চরিত্র ছিল, বন্ধুর কষ্ট বন্ধু বুঝতে পেরেছে। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুর কষ্ট বন্ধু বুঝতে পেরেছে। আল্লাহ খবর পাঠিয়েছেন জিবরিল আমিন দিয়ে আমার নবীকে গিয়ে বলো, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যদি চায় আমি তায়েফের জমিনটা উল্টায়া দিব। রাসূল আরবি দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জিবরিল আল্লাহকে গিয়ে বলো, আল্লাহ যদি এই জমিনটা উল্টায়া দেয় আমি কার কাছে দিনের কথা বলবো? জিবরিল যাও যাও যাও, আল্লাহকে আমার সালাম দাও, আল্লাহকে বলো তাদের অন্তরে দিনের মোহাব্বত পয়দা করে দিতে। ও বাজান, আজকে বহু আল্লাহ বলা বহু মানুষ মাহফিল করতে দেয় না, আছে নাকি নাই? নবীর দুশ্মন বলে, কাফের বলে, ওহাবি বলে, কত ধরনের ট্যাগ লাগাইয়া মাহফিল করতে দেয় না। আপনাদের এই এলাকায় গত 8-10 বছরে আমার 100-র উপরে মাহফিল বন্ধ করেছে, একটা দুইটা নয়, শুধুমাত্র ট্যাগ লাগাইয়া 100-র উপরে আমার মাহফিল বন্ধ করছে। কয়েনি নবীর দুশ্মন প্রচার করেছে, কেউনি মিলাদ ক্যাম্প করে না, বিভিন্নভাবে কটাক্ষ করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। বাজান আমার আল্লাহ তাআলা বলেছেন, যখন কোথাও হক প্রবেশ করে তখন বাতিল সেখান থেকে দূরীভূত হয়ে যায়। ও বাজান, শুধু মুখের মোহাব্বত দেওয়া হবে না। তরিকায়ে শাহজুলিয়া দরবার শরীফ নবীর মোহাব্বতে শুধুমাত্র মুখ দিয়ে প্রকাশ করে তাই নয়, কয় এরা নবীর দুরুদ পড়ে না, এরা নবীর দুশ্মন, আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। ও বাজান, শাহজুলিয়া তরিকার একটা ওজিফা আছে, ওজিফায়ে দালায়েলুল খায়রাত, যে ওজিফার মধ্যে 1400 দুরূদ শরীফ লেখা। সুলাইমান জাজুলি শাহজুলি রহমতুল্লাহ আলাইহি তিনি সেই ওজিফাটা লিখেছেন। তিনি বলেছেন, রাসূল আরবির রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দুরুদগুলি পড়েছি, আমার রসুল যেটা সায় দিয়েছেন সেটাই আমি এখানে লিপিবদ্ধ করেছি। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ও বাজান, বাজারে গেলে আপনারা পাবেন ওজিফায়ে দালায়েলুল খায়রাত, বা আপনি গুগলে সার্চ দিলেও আপনি দেখবেন দালায়েলুল খায়রাত। এর লেখক যিনি, তিনি তরিকায়ে শাহজুলিয়ার। আর তরিকায়ে শাহজুলিয়ার লোকনারা কি নবীর দুশ্মন। 1400 দুরূদ শরীফ আমাদের পড়া লাগে প্রতি সপ্তাহে একবার। সোমবারে শুরু হয়, পরবর্তী মঙ্গলবারে গিয়ে এটা আমাদের খতম হয়। তরিকায়ে শাহজুলিয়ার আল্লাহ বালারা দুরুদ পরে সবচাইতে বেশি। ফজরের সালাতের পরে 21 বার, জোহরের সালাতের পরে 21 বার, আসরের সালাতের পরে 21 বার, মাগরিবের সালাতের পরে 21 বার, এশারের সালাতের পরে 21 বার। প্রতি জুমাতে দুরুদ পাঠ করা হয় 500 বার। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। তরিকায়ে শাহজুলিয়ার লোকদেরকে ট্যাগ দেওয়া হয়। ও বাজান, যারা তরিকায়ে শাহজুলিয়া আপনারা মাহফিলে শুনেন, অনেক হুজুরেরা আরবি কাসিদা পড়ে। ইমাম বুরুসি রাহিমাহুল্লাহ তিনি এই কাসিদা লিখেছেন, কাসিদায়ে বুরদা। কি লিখেছেন? কাসিদায়ে বুরদা আরবি। এটা আরবি রসুলের শানে কবিতা লেখা, রসুলের শানে। ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি। এভাবে অসংখ্য কাসিদা রসুলের শানে লেখা। ইমাম বুরুসি তিনি ছিলেন তরিকায়ে শাহজুলিয়ার। ওনার জীবনীতে পাওয়া যায় তিনি ছিলেন 1 হাত 1 পা, ওনার অবশ ছিল।
রসুলের শানে তিনি কবিতা লিখতেছেন কাসিদায়ে বুরদা। গভীর রাতে তিনি যখন কাসিদা লিখতে লিখতে ঘুমায় গেছে, তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ রসুল সামনে আসছে, ওনাকে ডাক দিয়েছে। ডেকে আল্লাহ রসুলের হাত মোবারক একটা চাদর ছিল, ওনার গায়ে সে চাদর মোবারক পরিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ রসুল বের হয়ে গেছেন। ইমাম বুরসি বলেন কাসিদায়ে বুরদা বাজারে পাবেন, আপনারা এটা গুগলে সার্চ দিল এটা পেয়ে যাবেন, কাসিদায়ে বুরদা ইমাম বুরসি। তিনি বলেন আমি যখন এটা দেখলাম আমার রসুল হাজির, আমার গায়ে চাদর পরিয়েছে, আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে দেখলাম আমার সামনে একটা আলো বের হয়ে যাচ্ছে। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। আমি তো ছিলাম, আমার হাত অবশ ছিল, আমার পা অবশ ছিল, আমি বের হলাম, হেঁটে হেঁটে ঘরের বাইরে পর্যন্ত গেলাম, আল্লাহ রসুলকে দেখলাম না। আমি পরে আমার স্মরণ হলো আইরে আমার তো এক হাত এক পা অবশ, আমি হাঁটতেছি কিভাবে? আমি দেখলাম আমার গায়ের মধ্যে সেই চাদরখানা, আর আমার হাতটাও ভালো, আমার পাটাও ভালো, শুধুমাত্র কারণ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে কবিতা লিখেছেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। তারপরও তারা আমাদেরকে বলে নবীর দুশ্মন। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দেখ, সকলে বলি আমিন। জবান ছেড়ে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার আব্বাকে শুনেছি, রেজবি সাহেব হুজুরের সঙ্গে আমার আব্বার অসংখ্য মাহফিলে বরুড়া থানায় হতো, বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় প্রোগ্রাম হতো, আমার আব্বা যেতেন। এক মাহফিলের কথা আমি শুনেছি, আব্বাজান ছিলেন সভাপতি, উনি ছিলেন প্রধান বক্তা, ওনার বিরুদ্ধে মাসলা মাসাইলের কারণে মামলা হয়েছিল। পুলিশ আসছে, আব্বাজান স্টেজে বসা সভাপতি, ওনাকে ধরে নিয়ে যাবে। আব্বাজান বললেন না, উনি আলোচনা করছে, আপনারা বসুন, কোনো কথা হলে ওনার আলোচনার পরে কথা হবে, এর আগে কোনো কথা নাই। আল্লাহর মেহেরবানি পুলিশ তারপরে সালাম করে মুসাফা করে চলে গেছে। আল্লাহু আকবার। পুলিশ ধরে নেয় নাই, শত্রু বানানো হয়। আজকে বিভিন্নভাবে কটাক্ষ করে শত্রু বানানো হয়। সাজিলা দরবার শরীফ শিরক বেদাতের বিরুদ্ধে, সাজিলা দরবার পায়ে চুমা দেওয়া, কোনো মানুষের পায়ে সেজদা করা, এটার বিরুদ্ধে। সাজিলা দরবার শরীফ আল্লাহ রসুলকে যারা কটাক্ষ করবে তাদের বিরুদ্ধে। ফ্রান্সের প্রেসিডেন্ট যখন আল্লাহ রসুলকে কটাক্ষ করে কথা বলেছিল, আপনাদের মনে আছে কিনা? করোনাকালীন সময়ে, করোনার সময় সারা বিশ্ব যখন স্তব্ধ নিস্তব্ধ, আল্লাহর কাবা ঘরে যখন তাওয়াফ কমিয়ে দেওয়া হয়েছে, রসুলের রওজা পাকে সালামের বেলায় যখন মানুষকে কম আনাগুনার ব্যবস্থা করা হয়েছে, ঠিক সেই সময় ফ্রান্সের প্রেসিডেন্ট মাইক্রো আল্লাহ রসুলের নামে কথা বলেছিল, বিরক্তিকর কথা মনে আছে আপনাদের? সেই সময় সারা বিশ্ব ফুঁসে উঠেছিল। এবং সাজিলা দরবার শরীফ পুরো চাঁদপুর জেলায় না, পুরো এই যতটুকু আমাদের কয়েকটা আশেপাশের জেলা আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিবাদ মুখর প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল করেছিল সাজুলিয়া দরবার শরীফ। আপনাদের এখানে বাড়ি না তো মেহমান, এই জন্য অনেকে সাজুলিয়া হুজুরকে চিনে না। বিভিন্নভাবে তারা কথা বলে, বিভিন্নভাবে তারা কথা প্রকাশ করে। যদি হুজুরের কাছে আসতো, বসতো, তাদের ভুল ভেঙে যাবে। এই জন্য মানুষকে সাজুলি হুজুর থেকে দূরে রাখার অপচেষ্টা করা হচ্ছে। কিন্তু আল্লাহ যদি কারো সম্মান বাড়ায়, দুনিয়ার কারো ক্ষমতা নাই তার সম্মান কমিয়ে দেয়। ঠিক কিনা বলুন? সম্মানের মালিক কে? সম্মানের মালিক হচ্ছেন আল্লাহ। মাহফিল বন্ধ হয়েছে গত 10 বছরে, আমার 100-র উপরে মাহফিল বন্ধ হয়েছে এত অঞ্চলে। এই বছর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 20টার উপরে মাহফিল এই অঞ্চলে নিয়েছি। ব্যবস্থা করেছেন কে? জোরে বলুন না কে? যদি স্পর্ধা থাকে, সাহস থাকে, তোমাদের বুকের হিম্মত থাকে, আল্লাহ রসুলের বিরুদ্ধে সাজিলি হুজুর কি কথা বলে, সাজিলি হুজুর কোন রাজনীতি করে, তার একটা প্রমাণ যদি তুমি দেখাতে পারো, তোমাকে সকল মানুষের সামনে আজকে শপথ করে বলে যাচ্ছি, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, এই এলাকা ফুল ছেড়ে দিব, একটিবারের জন্য আর এই এলাকায় ঢুকবো না ইনশাআল্লাহ তাআলা। তাহলে বিভিন্নভাবে যারা বদনাম করছে, এরা কি সমালোচনা করে গুনার ভাগীদার হচ্ছে নাকি হচ্ছে না? জোরে বলেন, হচ্ছে নাকি হচ্ছে না? তোমরা গীবত শিকায়াত বেশি বেশি করো, যারা সাজুলি হুজুরকে চিন